আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি ভাই ও বোনেরা, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের মাঝে আর মাত্র ১ মাস সময় আছে। এখন তোমাদের উপযুক্ত সময় হলো বেশি সৃজনশীল প্রশ্ন, বেশি এমসিকিউ গুলো সলভ করা। বিশেষ করে বোর্ড প্রশ্ন। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য ঢাকা বোর্ডের ত্রিকোণমিতিক একটা বোর্ড প্রশ্ন নিয়ে আসলাম। ঢাকা বোর্ড 2024 সালের ৭ নম্বর কোয়েশ্চেনটা ত্রিকোণমিতিক। চলো তাহলে আজকে আমরা এটা খুব ইজিলি সলভ করি। আর তোমাদের যদি এইরকম সৃজনশীল প্রশ্ন দরকার হয় বা সলভ করলে তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আমি তোমাদের জন্য আরও বেশি ভিডিওগুলো দিয়ে দেবো। ইনশাআল্লাহ এই ১ মাসের মধ্যেই আমি তোমাদের ২৪, ২৫, ২৪ এবং ২৩ এগুলো যতগুলো বোর্ডের কোয়েশ্চেন আছে আমি তোমাদের সব সলভ করে দেবো একে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবা। দেখো তাহলে আমরা প্রশ্নটা আগে দেখি। দেখো প্রশ্নটা এখানে বলা হয়েছে, উদ্দীপক দিয়েছে a সমান 1 প্লাস সাইন থিটা এবং b সমান 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান এত হলে সাইন থিটার মান নির্ণয় করো। সাইন থিটার মান নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা করার আগে তাহলে আমাদের আগে দেখতে হবে কিছু ফর্মুলা আছে, আমাদের সূত্র আছে, সূত্রগুলো আমাদের জানতে হবে। ত্রিকোণমিতিক সূত্র হলো মেইন। তোমরা যদি সূত্র মুখস্থ রাখতে পারো তাহলে এই সকল অঙ্কগুলো খুবই ইজি। চলো তাহলে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। তাহলে দেখো আমাদের এই সেকের মানটা দেওয়া আছে, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোস থিটা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই জিনিসটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা ইজিলি অঙ্কটা করতে পারবো। চলো তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলি। দেখো আমাদের প্রশ্ন দেওয়া ছিল যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো রুট। দেখো আমরা খুব ইজিলি এটা করব। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3। তাহলে সাইন থিটার মান বের করতে হবে। তাহলে আমরা কি পড়লাম, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি লেখা যায়, সেক থিটা সমান সমান কত, 5/3। দেখো আমরা আরেকটা ফর্মুলা জানি, জেন যদি সাইন থিটা সমান 1/কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটা কি হবে, সাইনের বিপরীত হবে। তাহলে কোসেক থিটাটা আমরা লিখতে পারি 1/সাইন থিটা। যেহেতু আমাদের সাইন থিটার মান দরকার এজন্য আমরা কোসেকের বিপরীত নিয়ে আসলাম 1/সাইন থিটা সমান কত, 5/3। কিন্তু এখন কথা হলো যে আমার দরকার হলো সাইন থিটা, কিন্তু এখানে আছে 1/সাইন থিটা। তাহলে আমরা কি করব, এটাকে আমরা ব্যস্তকরণ করে দেবো। সাইন থিটাকে উপরে নেব, নিচের উপরের অনটাকে নিচে আনবো, এটাকে বলা হলো ব্যস্তকরণ। তাহলে দেখো এখানে নিচের অনের কোনো দাম থাকে না, তাহলে কি হয়ে যাবে, সাইন থিটা সমান এ পাশেও একই কাজ করতে হবে, 3 উপরে যাবে, নিচে কি আসবে, 5। তাহলে আমাদের সাইন থিটার মান বের হইতেছে 3/5। এটাই হলো আমাদের ক নম্বরের উত্তর। এখানে কি করছি, আমরা জাস্ট ব্যস্তকরণ করে দিয়েছি। এবার চলো তাহলে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলছে যে প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √a/b। দেখো সেক থিটা তুমি এখানে বাম পক্ষ ধরে করতে পারো, ডান পক্ষ ধরে করতে পারো, সুবিধার্থে আমরা বাম পক্ষ ধরে করব। কিন্তু এখানে দেখো a/b আমাদের আনতে হবে। তাহলে দেখো a এবং b এর মান কি দেওয়া আছে, a সমান দেওয়া আছে এত, b সমান এত দেওয়া আছে। তাহলে আমরা সেই মানটা আগে কি করব, তুলে নেব। চলো তাহলে আমরা খ নম্বর অ্যান্সারটা করি। দেখো খ নম্বর অ্যান্সারের জন্য আগে আমরা দেওয়া আছে যে মানটা সেটাকে তুলে নেব। যে দেওয়া আছে a সমান 1 প্লাস সাইন থিটা আর b সমান কি দেওয়া আছে, b সমান দেওয়া আছে হলো 1 মাইনাস সাইন থিটা। এই মানটা আমাদের মধ্যবিক থেকে দেওয়া আছে। তাহলে আমাদের প্রদত্ত রাশি বা বাম পক্ষ যদি আমরা বলি, এখানে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা। এইটা সমান আমার আনতে হবে কত, √a/b। আচ্ছা √a/b মানে কি, √a/b বলতে বোঝানো হইতেছে কি, এর মান এবং বির মানটা বসা দাও, তাহলে কি 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা, এটাই আমাদের মান আনতে হবে। তাহলে চলো আমরা এই মানটা আনার জন্য
আমরা একটু দেখি। তার আগে দেখো sec এবং tan আমরা একটু সূত্র দেখি। দেখো sec থিটা সমান লেখা যায় 1/cos থিটা এবং tan থিটা সমান লেখা যায় sin/cos থিটা। তাহলে এই যে ফর্মুলাগুলো এগুলো যদি জানি তাহলে আমরা অতি সহজে নিয়ে আসতে পারবো। কেন আমরা এই sec থিটা সমান 1/cos এবং tan থিটা সমান sin/cos আনবো? কারণ আমাদের এই মানটাকে নিয়ে আসতে হবে sin। দেখো আমাদের উদ্দীপকে এর মান দেওয়া আছে 1 + sin থিটা, 1 - sin থিটা, তার মানে আমার sin এ নিয়ে আসতে হবে। এজন্য আমরা এটাকে আগে চেঞ্জ করে নিলাম। দেখো অন ডিভাইডেড সেকের পরিবর্তে লেখা যায় অন ডিভাইডেড কস থিটা, অন ডিভাইডেড কস থিটা প্লাস প্লাস ট্যান বদলে লেখা যায় সাইন থিটা ডিভাইডেড কস থিটা। এটুকু তো আমরা বুঝতে পারলাম। এবার দেখো আমাদের নিচে এখানেও কস থিটা আছে, এখানেও কস থিটা আছে, তাহলে আমরা কি করি? লসাগু নেই। লসাগু কি? কস থিটা, কস থিটা। দেখো লসাগুর নিয়ম তো জানোই, কস দ্বারা কসকে ভাগ করলে অন, অন দ্বারা অনের সাথে গুণন হলে অনই হবে, প্লাস প্লাস কস দ্বারা কসের সাথে ভাগ করলে অন, অন দ্বারা সাইনের সাথে গুণন হলে সাইন থিটা। তাহলে অন প্লাস সাইন থিটা। কিন্তু এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমাদের প্রমাণ করতে হবে কিন্তু রুট ওভার এ ডিভাইডেড বি। তাহলে দেখো এ ডিভাইডেড বি মানে কি? দেখো রুট ওভার এর মান হলো অন প্লাস সাইন, অন প্লাস সাইন থিটা ডিভাইডেড বির মান হলো অন মাইনাস সাইন থিটা। তার মানে অন প্লাস সাইন থিটা এবং অন মাইনাস সাইন থিটার উপর কি আসবে? রুট আসবে। তাহলে আমরা যদি এটা রুট আনতে চাই, দেখো কোনো একটা সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি, ধরো যেন 3, এটাকে আমরা এভাবেও লিখতে পারি রুট ওভার 3 তার উপর স্কোয়ার, কারণ এই স্কোয়ার আর রুট কেটে যায়, এই 3 থাকে। তাহলে আমরা কি এইটাকে রুট আনার জন্য আমরা এই কাজটা করতে পারি না, যে রুট ওভার অন প্লাস সাইন থিটা তার উপর স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি না? তাহলে স্কোয়ার স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে আমাদের আগের যে রাশি সেই রাশিটাই থাকে। বোঝা গেছে? এখানে এই কাজটা করলাম কারণ আমাদের প্রমাণে রুট ওভার আছে, এই রুট ওভার আনার জন্য আমরা এই কাজটা করছি। এবার দেখো আমরা জানি কি? আমরা জানি কস স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? কস স্কোয়ার থিটা সমান লেখা যায় অন মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরকার রাশির মান যা তাই রাখলাম, অন প্লাস সাইন থিটা তারপর স্কোয়ার ডিভাইডেড নিচে কস থিটার পরিবর্তে আমরা লিখতে পারি অন মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা হলো সূত্র। কস স্কোয়ার থিটা সমান লেখা যায় অন মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এখন আমরা যদি এইটাকে উপরে আছে অন প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে কি উপরে ওইটাকে লেখা যায় অন প্লাস সাইন থিটা ইন্টু অন প্লাস সাইন থিটা, মানে এইটার উপর স্কোয়ার, মানে কি এই জিনিসটা কয়বার আছে? 2বার আছে, লিখলাম। আর নিচে দেখো অন মাইনাস সাইন স্কোয়ার, আমরা যদি অনের উপর একটা স্কোয়ার ধরি মনে মনে, ওটা কোনো অনের মান কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না, তাহলে আমরা অনকে কি ধরতে পারি? একটা স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে, তাহলে আমরা এটা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি। তাহলে এ হলো সাইন অন আর হলো বি হলো সাইন, তাহলে অন প্লাস সাইন থিটা ইন্টু অন মাইনাস সাইন থিটা। তাহলে দেখো প্লাস সাইন একটা কেটে দিলাম, তাহলে এখানে কি থাকতেছে আমাদের? আমাদের থাকতেছে রুট ওভার অন প্লাস সাইন থিটা ডিভাইডেড নিচে কি থাকতেছে? অন মাইনাস সাইন থিটা। আর দেখো এইটা সমান আমরা কি লিখতে পারি? এই যে অন প্লাস সাইন থিটা সমান কি লিখতে পারি? অন প্লাস সাইন থিটা সমান হলো এ ডিভাইডেড অন মাইনাস সাইন থিটা সমান কি? বি। প্রমাণিত। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের এই মানটাই চেয়েছিল। এটাই হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। চলো তাহলে এবার আমরা ঘ নম্বরে কি অ্যান্সার চাইছে সেটা আমরা দেখে নিই। ঘ নম্বরে বলতেছে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো। এবার আমরা কি করতে হবে? থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে থিটার মান যদি নির্ণয় করতে চাই, আমাদের এখানে আগে কি আছে? বি। তাহলে উদ্দীপক থেকে আমরা বির মানটাকে তুলে নেই, তারপর আমরা প্রদত্ত রাশিতে বসিয়ে দিই। তাহলে দেখো, আচ্ছা গ নম্বর, তাহলে গ নম্বর আমরা কি পেয়েছি? যে দেওয়া আছে কি? যে বি সমান কি দেওয়া আছে? বি সমান দেওয়া আছে হলো অন মাইনাস সাইন থিটা। তাহলে প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশি বি মাইনাস কস থিটা সমান কত? 0। এটা সমান 0 হলে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে বির মান কি আছে? অন মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0।
তাহলে cos থিটাকে আমরা ওই পাশে দেই আমাদের প্রমাণের সুবিধার্থে 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু মাইনাস cos ও পাশে গেলে প্লাস cos থিটা এবার আমরা উভয় পক্ষে বর্গ করি, কারণ আমাদের যেহেতু থিটার মান নির্ণয় করতে হবে, তাহলে আমাদের যে কোনো একটা সাইন একটা অনুপাতে নিয়ে আসতে হবে, নাই সাইন নাই কস। তাহলে আমরা যদি সাইনে নিয়ে আসতে চাই, তাহলে দেখো কস স্কোয়ার যদি করি, কস স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো নি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে তখন আমাদের সবগুলো কি হয়ে যাবে না সাইন। এই জন্য উভয় পক্ষে আমরা কি করবো, উভয় পক্ষে আমরা বর্গ করব। তাহলে 1 মাইনাস সাইন থিটা স্কোয়ার করে দিলাম, এ পাশেও কস স্কোয়ার থিটা বর্গ করে আমরা কি করলাম, বড় করলাম। তাহলে দেখো এটাকে সূত্র পড়তেছে অন, এটা এ এটা বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab। এ হলো অনের কোনো দাম নাই, তাহলে 2 সাইন লিখলাম সাইন থিটা ইন প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এবার সব এক পাশে নিয়ে আসি, তাহলে অনের উপর স্কোয়ার করলে অনে থাকে মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। অনটা এপাশে আসলে মাইনাস সাইন স্কোয়ারটা এপাশে আসলে প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, এখানে থাকতেছে হলো একটা সাইন স্কোয়ার থিটা, এই একটা সাইন স্কোয়ার, তার মানে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল 0। এবার আমরা উভয় পক্ষ থেকে কি করতে পারি, এই পক্ষে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি, সর্বনিম্ন 2 সাইন থিটা। তাহলে এখানে 2 সাইন থিটা কমন নিলে এখানে 2 কমন গেছে, সাইন স্কোয়ার আছে, তার মানে এখানে একটা সাইন থিটা থাকতেছে মাইনাস এখানে 2 সাইন থিটা কমন গেলে অন থাকতেছে সমান 0। দেখো এইখানে একটা কাজ, যে এই রাশিটা কিন্তু এই রাশির সাথে গুণনাকার আছে। আমরা জানি দুইটা রাশির গুণফল সমান যদি 0 হয়, তার মানে প্রত্যেকটা রাশির গুণফলটা কি হবে, 0 হবে। প্রত্যেকটা রাশির গুণফলটা 0 হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে 2 সাইন থিটা ইকুয়াল 0 অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। মানে এইটা সমানও 0 হবে, এবার এটা সমানও 0 হবে। তাহলে 2 সাইন, তাহলে এখানে আমরা যদি থিটার মান বের করতে চাই, সাইন থিটা ইকুয়াল 2টা গুণ আছে ওপাশে গেলে ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে 0। তাহলে সাইন কত ডিগ্রির মান 0, তার মানে সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রির মান 0। সুতরাং উভয় পক্ষ থেকে কেটে গেল, তাহলে থিটা ইকুয়াল টু 0। দেখো এখানে যদি করি সাইন থিটা মাইনাস 1 যদি ওই পাশে যায় তাহলে প্লাস 1, তাহলে সাইন থিটা, সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে সাইন কেটে দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা দুটো পেলাম থিটার মান, একটা হলো 0 পেলাম, একটা হলো 90 পেলাম। এখন দেখো প্রশ্নে একটা কথা বলা আছে তোমাদের, যে যখন 0 ডিগ্রি থিটার মান 0 ডিগ্রির চাইতে বড় বা দেখো লেস গেটার ইকুয়াল আছে, নিচে টান মানে ইকুয়াল, আর একটা আছে থিটার মান 90 ডিগ্রির চাইতে ছোট বা সমান, মানে মানটা এটা হবে যে 90 ডিগ্রির চাইতে সমান, 90 ডিগ্রি সমানও হতে পারে বা তার চাইতে নিচে, এবং 0 ডিগ্রির চাইতে বড় অথবা 0 ডিগ্রি সমানও হতে পারে। যদি এই ইকুয়াল চিহ্নটা না থাকতো তাহলে তোমার মানটা হতো 0 ডিগ্রির চাইতে বড়, এবং এই পাশেও যদি ইকুয়াল চিহ্নটা না থাকতো তাহলে 90 ডিগ্রির চাইতে ছোট। এরকম এই জিনিসটাও কিন্তু আমাদের অনেক কিছু ভেরিফাই করে। তাহলে যেহেতু 90 ডিগ্রি হলেও চলবে, এই জন্য আমাদের 90 ডিগ্রি আর 0 ডিগ্রি দুইটা মানে গ্রহণযোগ্য। এই হলো আমাদের ঢাকা বোর্ড 2024 সালের ত্রিকোণমিতিক যে 7 নম্বর প্রশ্ন ছিল তারই সৃজনশীল অ্যান্সার। তোমাদের এরকম যদি আরও অ্যান্সার দরকার হয় তাহলে অবশ্যই জানাবে। আর তোমরা এই সময় বেশি বোর্ড প্রশ্নগুলো সলভ করো, অবশ্যই তোমাদের জন্য উপকার হবে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।